সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের যে সমস্ত আপকামিং লাইন আপে যে কটা 4-5টা সিনেমা আছে, সেগুলো সবই বিগ বাজেটের সিনেমা এবং সেগুলো সবকটাই সিনেমা আছে যেগুলো কিন্তু বিগ কালেকশন করার পোটেনশিয়াল রাখে। কোনোটা 70 কোটি, কোনোটা 80 কোটি, কারণ শাকিব খানের প্রিভিয়াস যে ফিল্মোগ্রাফি আছে তার ট্র্যাক রেকর্ড কিন্তু সেগুলো বলছে। এটা অনেক অডিয়েন্স বুঝে গেছে, অনেক হেটার্স আছে যারাও কিন্তু বুঝে গেছে। সেই কারণবশত শাকিব খানের সিনেমায় এত মাল্টিপল অডিয়েন্স আছে, সেখানে কিন্তু পাইরেটেড ভার্সন গুলো অ্যাভেলেবেল করে দেওয়া বা পাইরেসি করাটা কিন্তু খুব একটা ইজিনেস হয়ে গেছে। তুমি দেখবে যে সমস্ত সিনেমার হাইপ বেশি থাকে সেই সিনেমাগুলো পাইরেসি বেশি তাড়াতাড়ি হয়। তো তাণ্ডবের এতটা পরিমাণে হাইপ ছিল যেটা বরবাদের হাইপকেও ভেঙে দিয়েছে। বরবাদ 40 দিন পর পাইরেসি হয়েছিল, তাণ্ডব কিন্তু এক সপ্তাহের মধ্যে পাইরেসি হয় এবং ইভেন তাণ্ডবের যে এক সপ্তাহ মাল্টিপ্লেক্সের কালেকশন হয় সেটা কিন্তু বরবাদের থেকে ফার ফার বেটার। যার লাইফ টাইম কালেকশন প্রায় 80 কোটি 90 কোটির কাছাকাছি, সেই সিনেমার রেকর্ড কিন্তু ইনিশিয়াল লেভেলে বিট করে দিচ্ছে তাণ্ডব। তো ভাবো যে কিরকম বাজ এই সিনেমাটা নিয়ে। তবে তাণ্ডবের পাইরেসির জন্য একটা কোথাও গিয়ে ড্রপ দেখা গেছে তাণ্ডবের বক্স অফিস কালেকশনে। মানে যে অ্যাক্টারের সিনেমা পার ডে 1.5 কোটি 2 কোটি কালেকশনের পোটেনশিয়াল রাখে, সেটা কোথাও কি 1 কোটিতে চলে এসছে। তো আমার মনে হয় যে এই সিনেমাটা আরো ফার ফার বেটার কালেকশন করতো, যেটা 42 কোটিতে এসছে। এখনো অব্দি এই সিনেমার কালেকশনটা হয়তো 44-45 কোটি টাকা কালেকশন করতে পারতো। দেখার যে সেটা আপকামিং দিনে আরো কত কি রিকভার করতে পারে। তবে শাকিব খানের আপকামিং যে বিগ প্রজেক্ট গুলো আসতে চলেছে, সেগুলো আমার মনে হয় সেগুলোর উপরে অবশ্যই ওয়ার্ক করা উচিত। এবং শুধুমাত্র মেকিং বা ফিল্মোগ্রাফির দিক থেকে নয়, ইন টার্মস অফ ডিসিশন স্ট্রিক্টলি তারা এইগুলোর উপর ভাবনা চিন্তা করুক যে যেন পাইরেটেড ভার্সনটা কোনোভাবে অ্যাভেলেবেল না হয়। কারণ অনেক হেটার্সরা তারা কিন্তু পুরোপুরি ভাবনা চিন্তা করেই নিয়েছে যে শাকিব খানের সিনেমাকে লেট ডাউন করতে গেলে বা তার কালেকশনটাকে কোথাও গিয়ে ড্রপ করাতে হলে তার সিনেমা পাইরেসি করো। তার বরবাদের ক্ষেত্রে এটা করতে আমরা দেখতে পেলাম এবং ইভেনচুয়ালি এই সিনেমাটার ক্ষেত্রে এতে কি হলো, ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত অডিয়েন্স, তারা ভাবো যে ওয়ার্ল্ড ওয়াইড ইতালি বা রোমের মতো জায়গায় যেরকম রেসপন্স পেয়েছে, মেগাস্টার শাকিব খান নিজে এসে বলেছে যে সে ভাবছে মধুমিতাতে তার সিনেমা চলছে। তো সেইখানে যেরকম অর্গানিক একটা রেসপন্স পেয়েছিল সিনেমাটা, বরবাদ সিনেমাটা, তো তার ওয়ার্ল্ড ওয়াইড যে যেরকম কাইন্ড অফ অডিয়েন্স আছে সেটা কিন্তু খুবই অর্গানিক। তো তারা যদি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এরকম ফ্রিতে বসে যদি এরকম তারা কনজিউম করতে পারে সিনেমা, তো তারা কিভাবে যাবে? আনটিল আনলেস যদি তারা সেই মানুষটাকে ভালোবেসে থাকে, সেটা একটা আলাদা ব্যাপার। তো আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা কেন করা হয়। তো আমার মনে হয় এটার উপর স্ট্রিক্টলি ভাবনা চিন্তা করা উচিত, না হলে তার যে আগামী প্রজেক্ট গুলো আসতে চলেছে সেগুলোর উপরও কিন্তু একটা বাজে এফেক্ট পড়তে চলেছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ অল, বাই।